আগে একটা আলোচনা হচ্ছিল যে সেকেন্ড হাফের পর আপনার কেন নেইমারকে নামানো হলো না। দেখেন সেকেন্ড হাফের পর ব্রাজিল যেভাবে অ্যাটাক করছিল এবং সাবস্টিটিউট যখন আপনার আনচলত্তি আপনার ৮০ মিনিটের সময় আপনার যে কটা সাবস্টিটিউট করেছে তারা নেমে তারা যেই গতিতে খেলছিল তাদেরকে যে পরিমাণ চাপে রেখেছিল, এই কারণে কিন্তু আনচলত্তির প্রয়োজন হয় নাই নেইমারকে খেলানোর। আর আপনার নেইমারকে রেখে দিয়েছিল আপনার এক্সট্রা টাইমের জন্য, যদি কোনোভাবে ম্যাচটা এক্সট্রা টাইমে গড়ায় তখন আপনার গিয়ে নেইমারকে নামিয়ে আপনার তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করবে আনচলত্তি। কিন্তু ব্রাজিল ভক্ত যারা রয়েছেন তারা চিন্তা করেছেন না একটা গোল খেয়ে আপনার ম্যাচ হেরে যায়, নেইমারকেও নামালো না, কোচকে গালাগালি করছিলেন। কিন্তু রায়ান যেভাবে খেলছিল আপনার, যদি নেইমারকে নামাতেই হতো তাহলে রায়ানকে আপনার দরকার ছিল। রায়ানের স্পিড রয়েছে, আপনার যে পরিমাণ ক্রস করছিল কালকে, তার এই ক্রসের কারণে কিন্তু আপনার নেইমারের সুযোগটা হয় নাই। সে যে পারফরমেন্সটা করেছে আপনার বারবার ক্রস করেছে, তাদেরকে চাপে রাখছিল, এই কারণে আর নেইমারকে নামানো হলো না। কিন্তু আপনার একদম এক্সট্রা টাইমের লাস্ট মিনিটে গিয়ে মার্টিনেলি আপনার ব্রুনো গিমারাইস দুর্দান্ত যে পাসগুলো, এইবারের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা প্লেয়ার আপনার ব্রুনো গিমারাইস, সেই ব্রুনো গিমারাইসের পাস থেকেই আপনার গতিদানব মার্টিনেলি আপনার গোল করে কিন্তু ব্রাজিলকে ম্যাচটা জিতিয়ে দেয়। তো নেইমারকে আমাদের প্রয়োজন হয় না, আর নেইমারের জন্য আরও একটা ম্যাচ, তাই সে রেস্ট নিতে পারলো। তো সেকেন্ড ম্যাচ থেকে সে হয়তো বা স্টার্টিং 11ও থাকতে পারে অথবা সেকেন্ড হাফেও খেলতে পারে, লুকাস পাকেতা যদি ইঞ্জুরি কিছু সমস্যা না থাকে। তো এই হচ্ছে টোটাল আলোচনা ব্রাজিলের পারফরমেন্স নিয়ে। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।